আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলি বর্বরতা ও সন্ত্রাসে নজিরবিহীন মাত্রায় স্তম্ভিত আন্তর্জাতিক আইনবিদরা। আরো জানিয়ে দিব ইসরায়েলের রাফায়েল প্রতিরক্ষা কোম্পানিতে হিজবুল্লাহর হামলা এবং তেল আবিবে বিক্ষোভ, নেতানিয়াহুর বিরুদ্ধে যে অভিযোগ ইসরায়েলিদের। আরো জানিয়ে দিব ইরানের মাটিতে আক্রমণ করার সাহস কারণে বললেন পেজেশকিয়ান। অন্যদিকে মুসলিম উম্মাহর অভ্যন্তরীণ শক্তি দিয়ে ইসরায়েলকে নির্মূল করা সম্ভব জানালেন ইরানের সর্বোচ্চ নেতা। এবং সবশেষ জানিয়ে দিব ইসরায়েলি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইসরায়েলি বর্বরতা ও সন্ত্রাসের নজিরবিহীন মাত্রার স্তম্ভিত আন্তর্জাতিক আইনবিদরা। পাঁচটুরে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও নীতিমালা অন্যতম প্রধান একটি দিক বা ধারা হলো যুদ্ধের সময় কেবল সশস্ত্র ব্যক্তিদের উপর হামলা চালানো যাবে, কিন্তু ফিলিস্তিনি দখলদার ইহুদিবাদী ইসরায়েলের চিকিৎসক, সাংবাদিক, ত্রাণকর্মী ও হাসপাতাল কর্মী এবং নারী ও শিশুসহ সব ধরনের বেসামরিক মানুষদের উপর হামলা চালিয়েছে ইহুদিবাদী সেনারা। সাম্প্রতিক লেবানন ও সিরিয়া হাজার হাজার মানুষের কাছে থাকা বেতার যোগাযোগ পেজারগুলো এমন এবং পরদিন বেশ কিছু সংখ্যক ওয়াকিটকি জাতীয় বেতার যন্ত্র একসঙ্গে বিস্ফোরিত হলে গোটা বিশ্ব স্তম্ভিত ও হতবাক হয়েছে। ইসরায়েলের ওই নৃশংস ও অপ্রত্যাশিত সাইবার সন্ত্রাসী হামলা লেবানন ও সিরিয়া অন্তত কয়েক ডজন মানুষ নিহত ও 3000 জনেরও বেশি আহত হয়েছেন। লেবাননে হিজবুল্লাহর কয়েকজন সদস্য ওই হামলা শহীদ হয়েছেন। আহতদের অনেকেরই চোখ নষ্ট হয়ে গেছে এবং অনেকে গুরুতর আহত অবস্থায় মারাত্মক সংকটের মধ্যে রয়েছেন। বেতার যোগাযোগ ওই যন্ত্রগুলো উৎপাদন জড়িত কোম্পানিগুলো সহায়তা ইসরায়েলি এই হামলা চালিয়েছে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা ইসরায়েলি এসব অপরাধকে নৃশংস ও বর্বরচিত এবং জেনেভা কনভেনশন আন্তর্জাতিক মানবিক আইনগুলো প্রকাশ্য লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে মধ্যে পার্থক্য না করে সব ধরনের লক্ষ্যবস্তুর উপর নির্বিচারে হামলা জেনেভা কনভেনশনের লঙ্ঘন। ইসরায়েলের রাফায়েল প্রতিরক্ষা কোম্পানিতে হিজবুল্লাহর হামলা। ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্স এবং হাইফার উত্তর রাফাতে প্রতিরক্ষা কোম্পানিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। শনিবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, গাজা উপত্যকায় অবিচল ফিলিস্তিনি জনগণ এবং তাদের সাহসী ও সম্মানিত প্রতিরোধ গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন জানিয়ে এবং গত মঙ্গলবার ও বুধবার লেবাননের বিভিন্ন এলাকায় ইহুদিবাদী শত্রুদের নির্মম হত্যাকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয়েছে। এতে ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্সের পাশাপাশি রাফায়েল কোম্পানিগুলোতে লক্ষ্যবস্তু করা হয়েছে। রাফায়েল ইসরায়েলি সরকারের 3টি বৃহত্তম প্রতিরক্ষা কোম্পানির মধ্যে একটি, যেখানে 10,000 কর্মচারী এবং অসংখ্য উপ ঠিকাদার ও সেবাদানকারী কর্মচারী রয়েছেন। হিজবুল্লাহ গত বছরের 7 অক্টোবর থেকে নিয়মিতভাবে ইসরায়েলি শাসন ব্যবস্থার সামরিক অবস্থানগুলোতে হামলা চালিয়ে আসছে। গাজা ও দক্ষিণ লেবাননের উপর দখলদার বাহিনীর আক্রমণ প্রতিশোধ হিসেবে হামলাগুলো চালানো হয়েছে। ইসরায়েল গত 7 অক্টোবর থেকে অবরুদ্ধ গাজার উপর নির্মম আগ্রাসন শুরু করে হামাস ওই দিনই ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চালানো ইসরায়েলি দখলদারিত্বের নির্মমতায় প্রতিশোধ নিতে নজিরবিহীন অপারেশন চালিয়েছিল। এরপর থেকে ইসরায়েল 2 মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি বসবাসকারী অঞ্চলটিতে সম্পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে, যেখানে জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য এবং পানির সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ক্রমাগত হামলা চালিয়ে এ পর্যন্ত প্রায় 42,000 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তেল আবিবে বিক্ষোভ, নেতানিয়াহুর বিরুদ্ধে যে অভিযোগ ইসরায়েলিদের। গাজায় আটক ইসরায়েলি নাগরিকদের পরিবারগুলো সহ হাজার হাজার ইসরায়েলিদের বিক্ষোভের রীতিমতো উত্তাল রাজধানী তেল আবিব। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ছদ্মবেশের কারণে জিম্মি উদ্ধারের গড়িমসি করছেন। শনিবার তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের কাছে এক সংবাদ সম্মেলনে জিম্মিদের পরিবারের সদস্যরা বলেন, দখলকৃত উত্তর ফিলিস্তিনে যুদ্ধ শুরু করার নামে নেতানিয়াহু জিম্মিদের উদ্ধারের গড়িমসি করছেন। তিনি তাদের পদত্যাগ করার ক্ষমতা রাখেন না। পরিবারগুলোর অভিযোগ, নেতানিয়াহু তাদের গাজায় আটকে স্বজনদের জীবনকে অবহেলা করছেন, সেই সঙ্গে বহু ফ্রন্টের উত্তেজনা আরও বাড়াতে মনোনিবেশ করছেন। এই পরিস্থিতিতে তারা প্রেসিডেন্ট আইজাক হারজগের প্রতি অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন, যাতে নেতানিয়াহু সরকারের ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর জঙ্গে জিম্মি বিনিময়ে মুক্তি আলোচনার জন্য চাপ দেওয়া হয়। ইসরায়েলি সরকারের কারাগারগুলোতে বর্তমানে প্রায় 9,500 ফিলিস্তিনিকে বন্দী করে রাখা হয়েছে। অন্যদিকে আনুমানিক 101 জন ইসরায়েলি গাজায় আটকে রয়েছে। হামাস জানিয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় তাদের বহু জিম্মি নিহত হয়েছেন। তেল আবিব সরকার এবং হামাসের মধ্যে
পুরোক্ষ যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় আলোচনা সম্প্রতি কটক্ষপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। নেতানিয়াহু গাজা যুদ্ধ চালিয়ে যেতে এবং দক্ষিণ ও মধ্য অংশে প্রধান করিডোরগুলো নিয়ন্ত্রণ নিতে অটল। তবে হামাস গাজা থেকে সম্পূর্ণ ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং বাধাহীনভাবে স্থান ও বাস্তুচ্যুত ফিলিস্তিনদের ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছে। এদিকে শুক্রবার বৈরুতের রাজধানী অঞ্চলীয় উপশহরের ইসরায়েলি বিমান হামলা অন্তত ৪৫ জন নিহত হওয়ার পর ইসরায়েলি হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। হিজবুল্লাহ জানিয়েছে ওই হামলা তাদের অন্তত ১৬ জন সদস্য নিহত হয়েছেন, যাদের মধ্যে শীর্ষ নেতা ইব্রাহিম আকিল এবং কমান্ডার আহমেদ ওয়াহাবিব ছিলেন। এর আগে গত মঙ্গলবার ও বুধবার পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের পর লেবাননের সরকার এবং হিজবুল্লাহ এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করে, যদিও তেল আবিব সহ সরকার তার ভূমিকা সম্পর্কে কোনো বক্তব্য দেননি। এদিকে হিজবুল্লাহ এবং ইসরায়েল যখন তাদের সীমান্ত যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তখন গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন এ পর্যন্ত প্রায় ৪২,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সূত্র আনাদুলু এজেন্সি। ইরানের মাটিতে আক্রমণ করার সাহস কারণেই জানালেন পেজেশকিয়ান। পার্স টুডে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন, আজ ইরানের প্রতিরক্ষা শক্তি এবং প্রতিরোধ সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে শয়তানি শক্তি ইরানের আক্রমণ করার কথা চিন্তাও করতে পারে না। ইরানের পবিত্র প্রতিরক্ষা সপ্তাহের শুরুতে আজ রাজধানী তেহরান ইরানের সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ ও অস্ত্র প্রদর্শনী অনুষ্ঠান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কথা বলেছেন। ইরানের বিরুদ্ধে ইরাকের স্বৈরশাসক সাদ্দামের চাপিয়ে দেওয়া ৮ বছরের যুদ্ধে ইরানি জনগণের শত্রুদেরকে হতাশ করেছিল উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেছেন, তার দেশের সামরিক বাহিনী ও জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের কারণে ইরান ও ইসলামী বিপ্লবকে ধ্বংসের জন্য সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন ও সকল পরিকল্পনা ন্যাসসাত হয়ে গিয়েছিল এবং তারা চরমভাবে হতাগ্রস্ত হয়ে পড়েছিল। পার্স টুডে জানিয়েছে প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেছেন, পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে যারা ইরানের ইসলামী বিপ্লবের রক্ষা করার জন্য নিজেদের বিশুদ্ধ রক্ত ঢেলে দিয়েছিলেন। ইসলামের প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ঐক্য সপ্তাহের শুরুতে গুরুত্বের কথা উল্লেখ করে বলেছেন, আজ আমরা নিশ্চয়তার সাথে সমগ্র বিশ্বকে এই কথা বলতে পারি যে আমাদের নিজেদের দেশকে রক্ষার পাশাপাশি মুসলিম দেশগুলোর সাথে ঐক্য ও সংহতির মাধ্যমে আমরা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সক্ষম। একই সাথে আমরা মুসলিম বিশ্বের সম্মান ও গৌরব বিশ্বের সামনে তুলে ধরতে পারি। আমরা নিজেদের মধ্যে ঐক্য ও সংহতির মাধ্যমে দখলদার ও রক্তপিপাসু ইসরায়েলকে পরাজিত করতে পারি, যারা নারী, শিশু, বৃদ্ধ কাউকে রেহাই দিচ্ছে না। ইরানের প্রেসিডেন্ট আরও বলেছেন, ইসলামী উম্মার ঐক্য থাকলে ইহুদিবাদী ইসরায়েল এ ধরনের অপরাধ করতে পারবে না। প্রেসিডেন্ট তার ভাষণের শেষাংশে ইরানি শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনীর প্রচেষ্টা প্রশংসা করে বলেছেন, আজ ইরানের সম্মান ও গৌরব তাদের কাছে ঋণী। মুসলিম উম্মার অভ্যন্তরীণ শক্তি দিয়ে ইসরায়েলকে নির্মূল করা সম্ভব বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনিও বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল কোনো রাগ ঢাকা ছাড়াই নির্লজ্জভাবে অপরাধ করে যাচ্ছে। গাজাতে এককভাবে, পশ্চিম তীরে এককভাবে, লেবাননে এককভাবে, সিরিয়াতে আরেকভাবে। যোদ্ধা নয়, বরং তারা সাধারণ মানুষকে টার্গেট করছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইমাম সাদিক রহমাতুল্লাহি আলাইহি সাল্লাম এর শুভ জন্মবার্ষিকী উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির সঙ্গে দেশের শীর্ষ স্থানীয় কর্মকর্তাবৃন্দ, মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতগণ এবং ৩৮তম ইসলামী ঐক্য সম্মেলনের অতিথিরা সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন। আয়াতুল্লাহ খামেনিও বলেন, ইহুদিবাদী ইসরায়েল অপরাধ করে যেতে পারছে কারণ আমরা আমাদের ক্ষমতার ব্যবহার করছি না। আমাদের অভ্যন্তরীণ শক্তি মুসলিম বিশ্বের হৃৎপিণ্ড অর্থাৎ ফিলিস্তিন থেকে ক্যান্সারযুক্ত টিউমার ইহুদিবাদী ইসরায়েলকে নির্মূল করতে সক্ষম। একই সঙ্গে এই অঞ্চলকে আমেরিকার হস্তক্ষেপের থেকেও মুক্তি দিতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ফিলিস্তিনি দখলদার সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে মুসলিম বিশ্বের ঐক্য প্রথম পদক্ষেপ হিসেবে মুসলিম দেশগুলোকে একই অপরাধী চক্রের সঙ্গে সম্পূর্ণরূপে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। ন্যূনতম এই কাজটি এখন মুসলিম বিশ্ব করতে পারে। আয়াতুল্লাহ হিল উজমা খামেনিও বলেন, মুসলিম বিশ্বকে দখলদার ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক কমিয়ে আনতে হবে, মিডিয়ার মাধ্যমে আক্রমণাত্মক তৎপরতা জোরদার করতে হবে এবং মুসলিম বিশ্বের পক্ষে থেকে এটা স্পষ্টভাবে বুঝিয়ে দিতে হবে যে তারা নিপীড়িত ফিলিস্তিন জাতির পাশে রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা ইসলামী ঐক্যের উপর জোর দিয়ে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমরা আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো ঐক্যবদ্ধ মুসলিম জাতি গঠন। মক্কার ১৩ বছরের সংগ্রাম মুসলিম উম্মার গঠনের ভিত্তি হিসেবে কাজ করছে। সেই সংগ্রাম ও ত্যাগের ফলে মুসলিম উম্মার শক্তিশালী হয়ে এবং মহানবীর ওরাফাতের পর আত্মত্যাগ ও সংগ্রামের মাধ্যমে মুসলিম উম্মার দৃঢ় অবস্থান ধরে রাখতে পেরেছিল।
ইসরায়েলি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর। ইসরায়েলের রকেট হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার ভোরবেলা হাইফার পূর্বে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে। লেবাননের বেসামরিক নাগরিকদের হত্যার প্রতিক্রিয়ায় এই রকেট ছোড়ার দাবি করেছেন সংগঠনটি। রোববার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৈরুত থেকে আল জাজিরা প্রতিনিধি জানিয়েছে 2006 সালের পর এই প্রথম হিজবুল্লাহ রকেট 20 কিলোমিটার বেশি দূরে আঘাত করলো। ধারণা করা হচ্ছে তারা 45 এমনকি 50 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, কেননা এই দূরত্বের বিভিন্ন এলাকায় যেমন রামাত ডেভিড বিমান ঘাঁটিতে রকেট আঘাত বা প্রতিহতের খবর আমাদের কাছে এসেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে লেবানন থেকে 10টি রকেট ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল এবং বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে। এর আগে শনিবার এক বিবৃতিতে সেনাবাহিনী দাবি করেছিল লেবাননের দক্ষিণাঞ্চল জুড়ে শত শত বিমান হামলা চালানো হয়। হিজবুল্লাহর আক্রমণ প্রতিরোধ এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তারা। অবশ্য এখন পর্যন্ত হামলার কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি ইসরায়েল।